মাঝে মাঝে মনে হয় কি যে ভালো বা পপুলার সিরিজ না তৈরি হলেই বোধহয় ভালো হতো। পঞ্চায়েত দেখতে পাচ্ছেন আপনারা কোন দিকে যাচ্ছে, কোনো দরকার নেই তাও টেনে যাচ্ছে। মির্জাপুর মির্জাপুর তো শেষ, আমাদের চোখের সামনেই তৈরি হলে আমাদের চোখের সামনেই শেষ হতে চলেছে। এবং সেটাই বোধহয় দর্শক হিসাবে, মির্জাপুরের ফ্যান হিসাবে খারাপ লাগে দেখতে। মির্জাপুর দ্য মুভি তার ট্রেলার বেরিয়েছে কিছুক্ষণ আগে, হলে রিলিজ করছে, আপনারা সবাই জানেন। তার ট্রেলার বেরিয়েছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই ট্রেলারটা দেখার পর আপনার একটাই জিনিস বারবার মনে হবে যে কেন ভাই, কেন, মানে কি দরকার? না তুমি পুরোনো গল্পটাকে এগোচ্ছ কোথাও, না অ্যামাজন প্রাইমে নতুন সিজন আসছে তার জন্য তুমি গল্প বিল্ড আপ করার জন্য একটা নতুন মুভি বার করলে। তুমি একটা নতুনই জিনিস করছো, নতুনই একটা গল্প, নতুন একটা ভিলেন, কেন? মানে কি দরকার ছিল এটার? এটা আপনার প্রথমে মনে হবে, বাকি সবকিছু তো পরে। ওই যে বলে না হিন্দিতে একটা কথা আছে, ভাগতে চোরকে লঙ্গোটি সেই, যে মির্জাপুর তো এমনি শেষ, যাওয়ার আগে যেটুকু আর কি টাকা ইনকাম করে নেওয়া যায় ফ্যান ক্যাটারিং করে, ফ্যানদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে নেওয়া যায়, সেই জন্যই মুভি নিয়ে আসা আর কি, যেটা আমার মনে হয়েছে পার্সোনালি। এবারে যদি গল্প বলি, পুরো নতুন গল্প। মির্জাপুরে কালীন ভাইয়া রাজত্ব, কিন্তু মির্জাপুরের বাইরে কালীন ভাইয়া আবার নিজের রাজত্ব স্থাপন করতে চাইছে, কিন্তু সে খুব বাজে জায়গায় হাত দিয়ে ফেলছে, খতরনাক জায়গায় হাত দিয়ে ফেলছে। সেটা হচ্ছে রবি কিষানের সাম্রাজ্যে। এবার রবি কিষানের সাম্রাজ্যে হাত দিচ্ছে, সেই সাম্রাজ্য নেওয়ার চেষ্টা করছে। রবি কিষান তো থালায় বেড়ে দিয়ে দেবে না, তার জন্য লড়তে হবে। এবার কিভাবে লড়ছে, সেই রাজত্বটা, মানে সেই রবি কিষানের জায়গাটা সে ক্যাপচার করতে পারছে না, তার সঙ্গে মির্জাপুরের যে ইন্টারনাল কনফ্লিক্ট, কালীন ভাইয়ার যে ফ্যামিলির যে ইন্টারনাল কনফ্লিক্ট, সেগুলোকে কিভাবে দেখায়, পলিটিক্স, লাভ, সেক্স, ধোকা, এই জিনিসগুলো গল্পের মধ্যে কিভাবে আনে, সেটাই দেখার এই পুরো সিনেমাতে। এবার দেখুন, আমি যদি সবকিছু ছেড়ে দিই, ঠিক আছে, মানে কেন বানাচ্ছে, এটা বানানোর দরকার ছিল না, এই জিনিসগুলো যদি সব ছেড়ে দিই, তাহলে যদি আমি বলি ট্রেলারটা কিন্তু ভালো এডিট করা একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা ইটসেলফ ভালো একটা ট্রেলার। যে দুটো জিনিস সব থেকে ভালো লেগেছে এই ট্রেলারে, সেই দুটো নিয়ে আগে কথা বলি, ঠিক আছে। প্রথমত, এখানে কাস্টিং এ বিক্রান্ত মাসের জায়গায় জিতু ভাইয়া আছে। এবার বিক্রান্ত মাসে নেই, তার জায়গায় জিতু ভাইয়া আছে। এবং আমার পার্সোনালি মনে হয় যে বিক্রান্ত মাসের ক্যারিয়ারের সব থেকে ভালো ডিসিশন এটা, যে এই প্রজেক্টের সঙ্গে আমি আর অ্যাসোসিয়েটেড থাকবো না, যেখানে এই প্রজেক্টের কোনো দরকারই নেই, তার জায়গায় আমাদের জিতু ভাইয়াকে আনা হচ্ছে। এইবারে ট্রেলারে দেখবেন জিতু ভাইয়াকে স্পেস অনেক কম দেওয়া হয়েছে। আজকে যদি বিক্রান্ত মাসে থাকতো এই মুভিটাতে, তাকে অনেক বেশি স্পেস দেওয়া হতো। এবং তার কারণ যেটা আমার মনে হয়েছে, যে জিতু ভাইয়া আমাদের সবার জন্য নতুন, আমরা ওই রোলটাতে বিক্রান্ত মাসেকে দেখে হ্যাবিচুয়েটেড। তো মেকার্সরা চাইছে যে আমি ট্রেলারের মধ্যে তাকে অল্প একটু রাখবো, যাতে মেন্টালি প্রিপেয়ার হওয়ার অডিয়েন্স সময় পায়, যে আমরা কিন্তু জিতু ভাইয়াকেই দেখতে পাবো, আমরা কিন্তু বিক্রান্ত মাসেকেই ক্যারেক্টারটা দেখতে পাবো না। সেই মেন্টালি প্রিপারেশন নিয়েই যাওয়া, এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করো এবং সেটা মুভি হলেই তোমরা এক্সপ্লোর করো। আমি ট্রেলারে তোমাদেরকে এই ক্যারেক্টারটা সম্বন্ধে কিচ্ছু বলবো না। সেটা কিন্তু একদিক থেকে ভালো একটা ক্রিয়েটিভ কল বলে আমার মনে হয়েছে। অনেকের এটা খারাপ লাগতে পারে, বাট আমার মনে হচ্ছে ওই যে টাইমটা দেওয়া অ্যাডজাস্ট করার জন্য একটা নতুন ক্যারেক্টারের সঙ্গে ওই সেম রোল বাট একটা নতুন লোক, সেটা কিন্তু ভালো একটা ক্রিয়েটিভ কল, আমার কিন্তু খারাপ লাগেনি। এবং তার সঙ্গে পুরনো যে মির্জাপুরের যে এসেন্সটা, ইন্টারনাল কনফ্লিক্ট, সেখানে যে যে জিনিসপত্রগুলো হতো আমরা জানি, সেক্সুয়ালিটি থেকে শুরু করে, অ্যাডাল্ট্রি থেকে শুরু করে, মার কাট, রক্তারক্তি, ব্লাডশেড, পলিটিক্স, সিংহাসনের জন্য লড়াই, সেই যে এসেন্সটা কিন্তু ট্রেলারের মধ্যেও আছে। সেই জিনিসগুলো খারাপ লাগছে না, কাস্টিংটা ভালো। এখানে যারা যারা মির্জাপুরে ছিল তারাই আছে, রবি কিষান খালি নতুন আর আমাদের জিতু ভাইয়া নতুন। এবার যারা যারা আছে কাস্টিং এ, তারা অলরেডি মির্জাপুরের এই ক্যারেক্টার গুলো প্লে করে এসছে। তো তারা জানে যে এরকম ধরনের ক্যারেক্টারের ম্যানারিজম কি হয়, তাদেরকে নতুন করে লেবার দিতে হবে না। তারা অলরেডি খুব ইজিলি জিনিসগুলোকে করতে পারবে এবং সেই এসেন্সটা নিয়ে আসতে পারবে পারফরমেন্সে। রবি কিষান আছে, রবি কিষান ভালো অ্যাক্টর, জিতু ভাইয়া ভালো অ্যাক্টর। তো তারা আই থিঙ্ক এই যে ওয়ার্ল্ডটা, এই ওয়ার্ল্ডটার মধ্যে তারা ফিট ইন করে নিতে পারবে খুব ইজিলি, সেটাই আমার মনে হয়। ডায়লগ ভালো ভালো আছে। ওই একটা পুরোনো ডায়লগ, যে ডায়লগটা খুব ফেমাস হয়েছিল, সেটাও রাখা হয়েছে একদম লাস্টে, যে যখন পলিটিশিয়ানটা বলবে তোমারা ভাই তো বিলকুল চুতিয়া है, चूतिया है ये इम्पोर्टेंट नहीं है, इम्पोर्टेंट ये है कि वो मेरा भाई है। ওই ডায়লগটা ভালো, ওই জায়গায় ভালো একটা মোমেন্ট উঠে আসে। তারপরে যতগুলো ডায়লগ আছে, ডায়লগ গুলো খারাপ না। হ্যাঁ, মির্জাপুর লেভেলের ডায়লগ কি, সেটা হয়তো নয়, এবং সেটা মুভি আসার আগে বলাটা হয়তো ঠিক হবে না। হয়তো মুভির জন্য তারা ভালো ভালো ডায়লগ বাঁচিয়ে রেখেছে, এখানে সেই জন্য তারা একটু উইক ডায়লগ গুলোই রেখেছে। তো সেটা আমার মনে হয়েছে। বাট এখানে ডায়লগ আমার খারাপ লাগেনি। ট্রেলারের যে এডিটিং, সেই এডিটিংটা ভালো হয়েছে, ক্রিস্প এবং খুব ফাস্ট পেস। যেভাবে বিজিএমটা লাস্টের দিকে গিয়ে আপলিফট করে, বিজিএম এর সঙ্গে যেভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে, সেই জিনিসগুলো ভালো। অ্যাকশন সিকোয়েন্স ভালো,
রুটনেস একটা দরকার এরকম ধরনের সাবজেক্টের জন্য, সেই রুটনেসটা তো আছে। কিন্তু আবার আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এবার সিরিজ নয়, এটা অ্যামাজন প্রাইমে আসছে না, ডাইরেক্ট মুভি হলে আসছে। তো হলের যে গ্র্যান্ডার সেটাও কিছুটা দিতে হবে দর্শককে। সেই রুটনেসের সঙ্গে যে গ্র্যান্ডারটা দিয়েছে সেটা ভালো, লার্জ স্কেলে একটুখানি করার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু খারাপ থিঙ্কিং বলে আমার মনে হয়নি। কিন্তু এই সবগুলো পজিটিভ দিকের পরেও আপনার মনে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন, কি দরকার ছিল এটা বানানোর? এবার এটা কি জাস্টিফাই করতে পারবে তারা মুভিতে? সেটা তো আগামী দিন বলবে, সময় বলবে, যখন মুভিটা আসবে আমরা দেখবো, তখন আমরা এগুলো নিয়ে আরো বেশি কথা বলতে পারবো যে এগুলোর কি সত্যি দরকার ছিল, সত্যি তারা জাস্টিফাই করতে পেরেছে এই মুভিটায়, যে মুভিটা কেন বানাচ্ছি আমরা, না খালি টাকা কামানোর জন্য মুভি বানাচ্ছে। তাহলে দুটো দুটো আলাদা জিনিস এবং দুটো আলাদা থিঙ্কিং, তাহলে সেই থিঙ্কিং নিয়ে মুভিটা দেখতে যাবে অডিয়েন্স। তো এটাই বলার ছিল আমার। ট্রেলার আমার খারাপ লাগেনি, কিন্তু অকারণ একটা প্রজেক্ট, অকারণ একটা সাবজেক্ট, এটাই আমার মনে হয়েছে। মির্জাপুরের ফ্যান যারা, তাদের কতটা এই মানে মুভিটা হলে টানতে পারবে, তাদের কতটা ভালো লাগবে, সেটা মুভি দেখার পর কথা বলবো। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা মির্জাপুর দ্য মুভির, কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।